গুড মর্নিং। আমি প্রশান্ত কুমার দাস, রানাঘাট ইউসুফ ইনস্টিটিউশন এটি। আজ কোয়ান্টাম থিওরির একটা অংশ, একটা চ্যাপ্টার, আলোক তড়িৎ ক্রিয়া, ফোটো ইলেকট্রিক এফেক্ট। অ্যাজ দি ভেরি নেম সাজেস্ট, নামটাই বলে দিয়েছে যে কোনো কিছুর ওপর আলোক আপতিত হবে এবং সেখান থেকে আমি তড়িৎ পাবো। আলোক তড়িৎ ক্রিয়া, ফোটো ইলেকট্রিক এফেক্ট। খুব সহজভাবে, সহজবোধ্যভাবে যেটুকু দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে বিগিনারদের জন্য সেটুকুই বোঝাচ্ছি। ম্যাক্স প্ল্যাঙ্ক, নিলস বোর, ডি ব্রগলি, এই বিজ্ঞানীদের নাম তোমরা ইতিমধ্যেই শুনেছ। কোয়ান্টাম তত্ত্ব নিয়েও তোমরা কিছুটা নাড়াঘাটা করেছ। তো আপতিত ফোটনের শক্তি এইচ নিউ। আপতিত ফোটনের শক্তি এইচ নিউ, একদম উপরে দেখা যাচ্ছে। নিউ হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। ধাতব পৃষ্ঠে যখন এই ফোটন আপতিত হবে তখন প্রত্যেকটি পরমাণুর শেষ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলি কিন্তু একই শক্তি স্তরে থাকবে না। নর্মালি ফার্মি এনার্জি লেভেল বা ফার্মি শক্তি স্তর, যেটা অ্যাট 0 কেলভিন, তুমি ধরে নিতে পারো ধাতব পৃষ্ঠের মধ্যে ইলেকট্রনগুলির একটা গড় শক্তি স্তর নিয়ে কথাবার্তা বলে। তাহলে ধাতব পৃষ্ঠের মধ্যে কোনো একটি পরমাণু, তার সর্ববস্ত কক্ষের কোনো একটি ইলেকট্রন, আপতিত ফোটন অর্থাৎ এইচ নিউ যার শক্তি, তার কিছুটা শক্তি নিয়ে সে সেই কক্ষপথ থেকে বিচ্যুত হয় এবং ধাতব পৃষ্ঠে এসে উপস্থিত হয়। গল্পটা এখানে পর্যন্ত থাকলে কোনো অসুবিধে ছিল না। কিন্তু ধাতব পৃষ্ঠটাকে আমি ঋণাত্মক আধানে আহিত করেছি ব্যাটারির ঋণাত্মক প্রান্তর মাধ্যমে, যাকে ক্যাথোড বলছি, এবং এর উপর এমন কিছু আস্তরণ দেওয়া থাকে পদার্থের যাতে প্রচুর পরিমাণ ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারে। এই নির্গত ফটো ইলেকট্রন সারফেসে না থেকে তার থেকে কিছুটা দূরত্বে একটা ভ্যাকুয়াম বা একটা শূন্যস্থানের মধ্যে এনক্লোজড রাখা একটা ধনাত্মক আধানগ্রস্ত তড়িৎদ্বার, যাকে আমি অ্যানোড বলি, তার দ্বারা আকর্ষিত হয়। অর্থাৎ নির্গত ফটো ইলেকট্রন ওই আপতিত ফোটনের যে শক্তি তার কিছুটা অংশ নিয়ে ধাতব পৃষ্ঠ পর্যন্ত আসে, আর বাকি শক্তি না নিয়ে গতিশক্তি রূপে অ্যানোডে গিয়ে পৌঁছায়। আর অ্যানোডের ধনাত্মক আধান আছেই ওই ইলেকট্রনকে আকর্ষণ করার জন্য। তো স্বভাবতই ওই বায়ুনিরুদ্ধ স্থানটার মধ্যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে প্রচুর পরিমাণে ইলেকট্রন ধাবিত হয় এবং প্রতি একক সময়ে যে পরিমাণে আধান নিঃসৃত হয় বা চালিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। তো স্বভাবতই এখানে আপতিত ফোটন, নির্গত ফোটো ইলেকট্রন কোথা থেকে? ফোটো ক্যাথোড থেকে, আর অ্যানোডে গিয়ে সেটা সঞ্চিত হওয়া বা অ্যানোডে গিয়ে পৌঁছানো এবং সেখান থেকে আলোক তড়িৎ প্রবাহ বা ফোটো ইলেকট্রিক কারেন্ট পাওয়া। এই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার মূল মন্ত্র। এখন এমন কিছু কম্পাঙ্ক হয়তো হতে পারে যেটা সর্বনিম্ন মান কোনো একটা নির্দিষ্ট ধাতব পৃষ্ঠের ক্ষেত্রে, যে কম্পাঙ্কের ফোটন আপতিত হলো ওই ধাতব পৃষ্ঠে, কেবলমাত্র ইলেকট্রনগুলো তাদের গড় যে ন্যূনতম শক্তি স্তর আছে তার থেকে বেরিয়ে ধাতব পৃষ্ঠে এসে পৌঁছে থেমে যায়, আর অ্যানোডে গিয়ে পৌঁছতে পারে না, বা সবেমাত্র আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়। তাহলে সেই যে কম্পাঙ্ক, যে কম্পাঙ্কে শুধুমাত্র ইলেকট্রনগুলো ধাতব পৃষ্ঠে এসে পৌঁছয়, তোমরা দেখতে পাচ্ছ এইচ নিউ ইজ ইকুয়াল টু W=W0। অর্থাৎ এই W0কে বলা হয় ওই ধাতব পৃষ্ঠের বা ধাতুর কার্য অপেক্ষক। যে কম্পাঙ্কের জন্য অর্থাৎ μ0 এই ইলেকট্রন সবেমাত্র ধাতব পৃষ্ঠে এসে উপস্থিত হয় এবং ফটো ইলেকট্রিক এফেক্ট সবেমাত্র শুরু হওয়ার উপক্রম হয়, তাকেই বলা হয় প্রারম্ভ কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। μ0 দিয়ে প্রকাশ করা হয়েছে এবং এটি অবশ্যই সর্বনিম্ন মান, অর্থাৎ এর থেকে কম মান বিশিষ্ট কোনো কম্পাঙ্ক ওই ধাতব পৃষ্ঠ থেকে ফোটো ইলেকট্রিক এফেক্ট ঘটাতে পারবে না। এবং এই প্রারম্ভ কম্পাঙ্কের সময় সর্বোচ্চ গতিশক্তি 12 MV ম্যাক্স স্কোয়ার কত হওয়া উচিত ছিল? 0। আমরা μ0কে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা প্রারম্ভ কম্পাঙ্ক বলছি। এটা সর্বনিম্ন মান এই কম্পাঙ্কের, এর থেকে কম কম্পাঙ্কের আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে সক্ষম হবে না এই ধাতব পৃষ্ঠে। এর করসপন্ডিং যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে অর্থাৎ λ0, সেটা c/μ0 সম্পর্ক অনুযায়ী, যাকে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বা প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য বলি। স্বভাবতই বোঝা উচিত প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যটা ওই তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ মান,
যার থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলো ওই ধাতব পৃষ্ঠ থেকে ফটো ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারবে না। আমাদের এখানে প্রারম্ভ কম্পাঙ্ক, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা পড়তে হবে এবং কোন কোন জিনিসের ওপর বা কোন কোন বিষয়ের ওপর এই প্রারম্ভ কম্পাঙ্ক বা প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য নির্ভরশীল সেটা বুঝতে হবে। আমরা পরে আসব এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে। এরপরে আমি অ্যানোডকে রেখেছি ধনাত্মক বিভবে। যদি বুঝতে পারছি যে ইলেকট্রনগুলো নিঃসৃত হচ্ছে, সবার গতিশক্তি কিন্তু একরকম নয়। যে ধাতব পৃষ্ঠের প্রায় কাছাকাছি আছে তার ক্ষেত্রে অল্প একটু শক্তি নিয়েই কিন্তু ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠে পৌঁছতে পারে, বাকি শক্তিটা তার গতিশক্তিতে রূপান্তরিত হতে পারে। তো স্বভাবতই যে ফটো ইলেকট্রনগুলো নিঃসৃত হচ্ছে তাদের রেঞ্জ, তাদের যে গতিশক্তির রেঞ্জ সেটা কম থেকে অনেক বেশি পর্যন্ত সবটুকুই পসিবল। তাহলে এমন কিছু ইলেকট্রন আছে যেটা সহজেই কিন্তু অ্যানোডে গিয়ে পৌঁছে ফটো ইলেকট্রিক ওয়েভ শুরু করতে পারে। যদি এই অ্যানোডটাকে, ধনাত্মক আধানগ্রস্ত যে প্লেটটা, তাকে কোনোভাবে আমি ক্যাথোডের নিরিখে ঋণাত্মক বিভবে নিয়ে যেতে পারতাম, অর্থাৎ ক্যাথোডটা ঋণাত্মক বিভবেই আছে, অ্যানোডটা ধনাত্মক বিভবেই আছে, কিন্তু অ্যানোডটার বিভব কমাতে কমাতে হ্রাস করতে করতে যদি ক্যাথোডের থেকেও অ্যানোডকে ঋণাত্মক বিভব বা নেগেটিভ বিভবে নিয়ে যেতে পারি, এখান থেকে নিশ্চিত ক্যাথোড সামনে কিন্তু একটা পাহাড় দেখতে পারবি ঋণাত্মক আধানের। ওই ঋণাত্মক প্লেট, যেটা অ্যানোড এখন ঋণাত্মক প্লেটে কনভার্টেড হয়েছে, সেটি ইলেকট্রনকে আর আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে। অর্থাৎ এই ধাতব পৃষ্ঠ থেকে নিঃসৃত যে ইলেকট্রনগুলো গতিশক্তি পাচ্ছিল, সেই গতিশক্তির বিরুদ্ধে এই ঋণাত্মক অ্যানোড এখন বিকর্ষণ বল দেবে, যাতে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনও অ্যানোডে গিয়ে না পৌঁছতে পারে। এখানেও অবস্থায় যদি এই বিভবের প্রভেদটা, বিভবের পার্থক্যটা V∗S হয়, সেক্ষেত্রে ইলেকট্রন ভোল্ট, একটা ইলেকট্রনকে এই ভিএস এর মধ্যে নিয়ে যেতে গেলে যে তড়িৎ স্থিতিশক্তি লাগবে বা গতিশক্তি অর্জিত হবে সেটা ইভিএস। এই ইভিএসটা কে দিচ্ছে? অ্যানোড দিচ্ছে ক্যাথোডের ওপর। কোন দিকে? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। কেন? সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন যে ইলেকট্রনগুলো ক্যাথোড থেকে নিঃসৃত হলো 1/2 mv², তারা আর অ্যানোডে গিয়ে পৌঁছতে পারবে না এবং ফটো ইলেকট্রিক এফেক্ট স্তব্ধ হবে। তাহলে সেক্ষেত্রে সম্পর্ক হচ্ছে ইভিএস, স্টপিং পোটেনশিয়াল ভিএস। ইভিএস হচ্ছে ওই ইলেকট্রন ভোল্টটা, সেটা কার সঙ্গে সমান? নিঃসৃত ফটো ইলেকট্রনের গতিশক্তির সমান। তাহলে এই ভিএস কে বলা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব অর্থাৎ এই বিভব দিলে অ্যানোডকে ক্যাথোডের সাপেক্ষে যদি ঋণাত্মক বিভবে দিতে পারি, এই বিভবে আসলে কোনো ইলেকট্রন নিঃসৃত হয়েছে যেটা ক্যাথোড থেকে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন হয়ে সেও আর অ্যানোডে পৌঁছতে পারে না এবং আলোক তড়িৎক্রিয়া তৎক্ষণাৎ বন্ধ হয়। তাহলে আমি আলোক তড়িৎক্রিয়ার সমীকরণটা এভাবে লিখতেই পারি। আপতিত ফোটনের শক্তি h⁻, তার একটা অংশ হচ্ছে W0 যেটা কার্য অপেক্ষক, আরেকটি অংশ EVS যেটা গতিশক্তিকে রুখতে কাজে লাগছে। তো স্বভাবতই h⁻ = h⁻0 প্লাস EVS, hc/λ = hc/λ0, কারণ μ = 1/λ, μ0 হচ্ছে 1/λ0 প্লাস EVS। সেক্ষেত্রে 1/λ = 1/λ0 প্লাস EV/hc লিখতে পারি। আমি এখানে সহজ করে 1 eV = 1.6 × 10⁻⁻19 জুল অথবা 1.6 × 10⁻⁻12 আর্ক দেখিয়েছি। এইচ এর মান এসআই পদ্ধতিতে 6.6256 × 10⁻34 জুল সেকেন্ড অথবা 6.6256 × 10⁻27 আর্ক সেকেন্ড। এখানে সহজ করার জন্য তোমরা এটা করে নিতে পারো h × c, অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবক ইন্টু আলোর গতিবেগ শূন্য মাধ্যমে গুণ করলে জুল সেকেন্ড × মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, দ্যাট ইজ জুল ইন্টু মিটার। hc/e ইলেকট্রনের একটি আধান 6.62 × 3 × 10⁻26 ডিভাইডেড বাই 1.6 × 10⁻19। আমাদের কাছে লাগবে এসআই পদ্ধতিতে hc/e এর মানটা মুখস্থ করতেই পারো 12.423 × 10⁻7। এসআই ইউনিটে এই hc/e বিভিন্ন জায়গায় আসবে। hc/e এটা যদি এসআই পদ্ধতিতে করো আর ইভি এককে তুমি শক্তিটাকে এনকাউন্টার করেছো, সেক্ষেত্রে 12.423 × 10⁻7 এসআই ইউনিট হবে। আমি এর পরবর্তী ভিডিওতে আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য এবং বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ও ফোটনের শক্তির সম্পর্ক নিয়ে আলোচনা করব।